আপনি কি খেয়াল করছেন এখন মানুষ 10 থেকে 15 সেকেন্ডের বেশি কোনো ভিডিও দেখতে চায় না। আগে মানুষ সহজেই 20 থেকে 30 মিনিটের ভিডিও বা সিনেমা মনোযোগ দিয়ে দেখতো, কিন্তু এখন কয়েক সেকেন্ডের মধ্যেই স্ক্রোল করে পরের ভিডিওতে চলে যায়। এর বড় কারণ হলো শর্ট ফর্ম কন্টেন্ট, যেমন টিকটক, ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস এবং ইউটিউব শর্টস। এই প্ল্যাটফর্মগুলো এমনভাবে ডিজাইন করা যাতে কয়েক সেকেন্ড পর পর নতুন কোনো ভিডিও আসে। আমাদের মস্তিষ্ক তখন নতুন নতুন এক্সাইটমেন্ট বা ডোপামিন পেতে অভ্যস্ত হয়ে যায়। যখন আমরা কোনো লম্বা ভিডিও দেখি, বই পড়ি বা পড়তে বসি, তখন আমাদের মন খুব দ্রুত বিরক্ত হয়ে যায়। এ কারণে অনেক গবেষক বলেছেন ডিজিটাল যুগে মানুষের অ্যাটেনশন স্প্যান ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই সমস্যার জন্য কি শুধু সোশ্যাল মিডিয়াই দায়ী? আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ। আপনি কি খেয়াল করছেন এখন মানুষ 10 থেকে 15 সেকেন্ডের বেশি কোনো ভিডিও দেখতে চায় না। আগে মানুষ সহজেই 20 থেকে 30 মিনিটের ভিডিও বা সিনেমা মনোযোগ দিয়ে দেখতো, কিন্তু এখন কয়েক সেকেন্ডের মধ্যেই স্ক্রোল করে পরের ভিডিওতে চলে যায়। এর বড় কারণ হলো শর্ট ফর্ম কন্টেন্ট, যেমন টিকটক, ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস এবং ইউটিউব শর্টস। এই প্ল্যাটফর্মগুলো এমনভাবে ডিজাইন করা যাতে কয়েক সেকেন্ড পর পর নতুন কোনো ভিডিও আসে। আমাদের মস্তিষ্ক তখন নতুন নতুন এক্সাইটমেন্ট বা ডোপামিন পেতে অভ্যস্ত হয়ে যায়। যখন আমরা কোনো লম্বা ভিডিও দেখি, বই পড়ি বা পড়তে বসি, তখন আমাদের মন খুব দ্রুত বিরক্ত হয়ে যায়। এ কারণে অনেক গবেষক বলেছেন ডিজিটাল যুগে মানুষের অ্যাটেনশন স্প্যান ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই সমস্যার জন্য কি শুধু সোশ্যাল মিডিয়াই দায়ী? আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।